উৎকণ্ঠায় পরিবার পরিজন যারা গতকাল থেকে এখনো অবধি প্রহর গুনছেন যদি কারুর খোঁজ পাওয়া যায় তাদের পরিবারের। নিখোঁজ বছর 37-এর সুব্রত খাড়া, নিখোঁজ যুবকের ভাই সৌমিত্র খাড়া দাদার ছবি হাতে খুঁজে চলেছেন দাদাকে। প্রায় 25 ঘন্টা ধরে দাদাকে খুঁজে দেওয়ার আর্ত চিৎকার ভাইয়ের। কালকে যে আগুন লেগেছে তার রাত্রে মানে ওই 7:30-8টার দিকে কথা হয়েছিল বাড়ির সঙ্গে। কাল 10টা থেকে এসেছি, এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। দাদা কাজ করতো কোন জায়গাটায়? ওই যে ফুলের যে ডেকোরেশনগুলো আছে না, ওখানে হচ্ছে গোডাউন ওদের, ওখানে ওরা ফুল টুল করে রাখতো, রেস্ট নিত। কেউ কিছু বলতে পারছে না। নন্দনপুর থানাতেও গিয়েছিলাম, সেখানেও লিখিত দিয়ে এসেছি। সেখান থেকেও বলছিল ডিএনএ টেস্টের জন্যে যদি কিছু মেলে ডাকবে। এখনো পর্যন্ত কোনো খবর নেই। বাড়ি কোথায়? হলদিয়াতে বাড়ি। হ্যাঁ, আমার দাদা, নিজের দাদা। হলদিয়ার বাসিন্দা সুব্রত খাড়া এই ডেকোরেটরের গোডাউনে যেখানে ফুল রাখা থাকতো সেখানটায় কাজ করতেন। বিগত প্রায় 27 ঘন্টা ধরে দাদাকে এভাবেই একটা ছবি সহ খুঁজে চলেছে তার ভাই। হলদিয়া থেকে শেষবারের মতো যোগাযোগ করা গেছিল পরশুদিন, তারপর থেকে দাদার আর কোনো খোঁজ নেই। এই যে গুদাম, তার সামনে পেছন সম্ভাব্য সমস্ত এসকেপ রুট তন্ন করে আগে ভাই নিজে খুঁজেছেন, তারপর পুলিশের সহযোগিতা নিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত দাদার কোনো খোঁজ নেই। দাদার ফোনে পাওয়া যাচ্ছে না, ক্রমশ বাড়ছে উদ্বেগ। এই অবস্থায় শীতের কামড় অগ্রাহ্য করে দিন রাত এক করে ভাই পড়ে রয়েছেন আনন্দপুরে, কিন্তু এখনও পর্যন্ত দাদার কোনো খোঁজ না মেলায় ঠিক কী করণীয় সেটাও বুঝে উঠতে পারছেন না। 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, আনন্দপুর, কলকাতা।